হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়েছি তোমাদের সামনে। না, আজ কোনো ডেইলি ব্লগ হবে না, আজ একটা রেসিপি ব্লগ নিয়েছি তোমাদের সামনে। তো চলো শেয়ার করি। শীতকাল মানেই তো পিঠে, বাঙালিদের নানান রকমের পিঠে হয়। তো আমিও আজকে চুষি পিঠে বানিয়েছি। তো দেখো, প্রথমে আগে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তারপরে ওটার মধ্যে একটু সামান্য নুন দিয়েছি। নুন না দিলে আর কি কোনো রান্না হয় না বলে আর কি, সেজন্য নুন দিয়েছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো নুনটা। তারপরে দেখো ওখানে গরম জল দিয়েছি, একদম গরম জল দিয়ে ওটাকে চামচ দিয়ে আগে মিলিয়ে নিয়েছি। তারপরে মা হাত দিয়ে মেখে নিয়েছে। তারপরে দেখো ছোট ছোট লেচি বানিয়ে মা হাত দিয়ে শেপ দিচ্ছে। তো চলো তোমাদের সাথে দু রকমের শেপ বানানো দেখাই। আগে তো দেখলে মা হাত দিয়ে বানিয়েছে, তারপরে একটা প্লেটের মধ্যে লেচি কেটে ওটাকে লম্বা করে বড় করে ওরকম 5-6টা পিস একবারে বের করা যায়, ওটা তাড়াতাড়ি হয়। তারপরে দেখো এখানে একটা কুকারে, আমি কুকার নিয়েছি যেহেতু আমাদের অ্যালুমিনিয়ামের কিছু ওরকম বাসন নেই বড়, সেজন্য 5 লিটারের কুকার নিয়েছি। তোমাদের কাছে বাটি থাকলে অ্যালুমিনিয়ামে তো গামলাতে বসাতে পারো। তো দেখো আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, ফুটেও গেছে। তারপরে এদিকে দেখো বাটি গুড় নিয়েছি, এটাকে গলিয়ে নিব, যেহেতু দুধে গলে না সেজন্য এমনি আলাদা করে গলিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি 4টা এলাচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আগেও দিতে পারো এলাচ, কিন্তু আমি পরে দিই, যেহেতু একটা টেস্টের ব্যাপার থাকে না, সেই গন্ধটা বা টেস্টটা মানে যখন দিই দুধ তখন আসে না, এখন ফুটালে পরে দিলে দারুণ আসে। তারপরে দেখো এখানে সব শেপ তৈরি হয়ে গেছে, আর দেখো কত ঝুরঝুরে হয়েছে শেপগুলো, কোনো একটার সাথে একটা লাগছে না। তারপরে দেখো ওই যে গুড় গলিয়েছিলাম, গুড়টা দিয়ে দিলাম দুধে, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে দেখো টুসিগুলো এক এক করে দুধের মধ্যে ছেড়ে দিব। দেখো পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে, কোনো ভাঙছেও না, কিছু না। দেখো তৈরিও হয়ে গেছে আমাদের টুসি পিঠে। তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি, চলো। কেমন হয়েছে? তারপরে দেখো এদিকে আমার ছেলেও কাছে, ছেলে না পায়েস জাতীয় জিনিস খুব ভালোবাসে, পায়েস বলো পিঠে বলো খুব ভালোবাসে। দেখো মাথা হিলিয়ে বলছে, আবার হাত নাড়িয়ে বলবে দারুণ হয়েছে। একটা শিখেছে হাত নাড়িয়ে দারুণ হয়েছে, কিছু খেলেই বলবে টেস্টি টেস্ট। আর তোমরা কি কি পিঠে বানালে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। পিঠের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। চলো টাটা।